বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির দরজায় কড়া নাড়ছে পেপ্যাল। ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ সবাই অপেক্ষায় এই গ্লোবাল পেমেন্ট প্ল্যাটফর্মের। 2025 সালের 24 এপ্রিল স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রিয়ার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটি আলোচনায় স্পেস এক্সের স্টারলিংক স্যাটেলাইট প্রকল্পের সাথে পেপ্যালের ডিজিটাল পেমেন্ট সুবিধা চালুর বিষয়টি উঠে আসে। ড্রেয়ার নিশ্চিত করেন মে মাসের মধ্যে এর উদ্বোধনের প্রস্তুতি চলছে। এর আগে 18 জানুয়ারি বাসাসের প্রতিবেদনে আইটি সচিব শীষ হালদার চৌধুরী বলেন, ফ্রিল্যান্সারদের আয়ের সুবিধা বাড়াতে পেপ্যাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইনভেস্টমেন্ট সামিট 2025-এ ডক্টর মাহাদি আমিনও ইউটিউবে এক সাক্ষাৎকারে পেপ্যাল চালুর পরিকল্পনার কথা জানান। We hope we'll be in a position to ensure that PayPal and other payment gateways are introduced in Bangladesh, and through which we'll also have a huge freelancing and outsourcing opportunity. People will be more empowered to do data. পেপ্যাল বাংলাদেশে না আসার পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতি। দ্বিতীয়ত, অর্থ পাচার ও নিরাপত্তার ঝুঁকি। তৃতীয়ত, পেপ্যালের জন্য বাংলাদেশের বাজার তুলনামূলকভাবে ছোট, অর্থাৎ বিনিয়োগের তুলনায় লাভ কম হওয়ায় পেপ্যালের আগ্রহ কম ছিল। এছাড়া প্রযুক্তিগত অবকাঠামোর সীমাবদ্ধতা, যেমন ব্যাংক ভেরিফিকেশনের অভাব এবং পেওনিয়ারের মতো বিকল্প পেমেন্ট মাধ্যমের উপস্থিতিও পেপ্যালের বাংলাদেশে প্রবেশের পথ শুরু করে দেয়। পেপ্যাল চালু হলে বাংলাদেশের ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও গ্লোবাল ট্রেডে বিপ্লব আসবে, এমনটাই বলছেন ফ্রিল্যান্সাররা। এক প্রতিবেদনে বলা হয়, পেপ্যালে ফি 5%-এর কম আর বিকল্প মাধ্যমে 40%। তবে এসব চ্যালেঞ্জ কাটিয়ে পেপ্যাল কবে বাংলাদেশে পুরোপুরি চালু হবে সেদিকে এখন নজর সবার। পেপ্যাল বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ বদলে দিতে পারে, কিন্তু পথটা এখনও চ্যালেঞ্জে ভরা। পেপ্যালের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন www.bangladesherkhobor.net।